তারকেশ্বরে বাবার জল কোনোদিন দূষণ হয়? হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের আরও একটা নতুন ভিডিও, নতুন একটা জায়গায় কিন্তু পৌঁছে গেলাম। এখন আমি আছি তারকেশ্বর স্টেশন, আর আজকে আমার গন্তব্যস্থল হলো তারকেশ্বর মন্দির। তোমরা সবাই জানো সামনেই রয়েছে শিবরাত্রি, সেই শিবরাত্রির উদ্দেশ্যে কিন্তু এখানে আসা। আর কেমন কি নিয়ম থাকছে বছরের প্রথমে এই শিবরাত্রিতে, কেমন কি তোমরা পুজো দিতে পারবে, আর তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও কীভাবে আসতে পারবে, কত বা খরচা হবে, কোন টাইমে ট্রেন থাকে, কোন কোন ট্রেন এখানে আসে, সব কিছুই আমি জানাবো এই ভিডিওর মধ্যে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চ্যানেল নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার জন্য পাশে রাখতে হবে। ফাইনালি বন্ধুরা, আমাদের ট্রেনগুলো ছেড়ে দিয়েছে হাওড়ার 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের এখান থেকে তারকেশ্বরের দূরত্ব হলো 56 কিলোমিটার। হাতে টাইম লাগবে 1 ঘন্টা 20 মিনিট মতো। মাঝখানে পড়বে 19টা স্টেশন। চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। আর আমাদের ভাড়া নিয়েছে কিন্তু 15 টাকা। আর ট্রেন কিন্তু পুরোপুরি ফাঁকা রয়েছে। ভাবলাম অনেকটাই ভিড় হবে, কিন্তু একদম ফাঁকা, কারণ যেহেতু অফিস টাইম সবাই চলে এসছে। যারা আসার তারা কিন্তু কলকাতা থেকে চলে এসছে, বা যারা যাওয়ার কিন্তু তারা বেরিয়ে গেছে। তো একদম ফাঁকা ট্রেনে আমরা কিন্তু জার্নি করছি। তো চলো স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা কীভাবে ওখানে গিয়ে পুজো দিতে পারবে। আমাদের ট্রেন শহর কলকাতা ছেড়ে সবুজের মধ্যে দিয়ে ছুটে চলেছে তারকেশ্বরের দিকে। ওয়েদারটা একটু ভালো থাকায় সৌন্দর্য আরও দ্বিগুণ করে দিয়েছিল আজকের দিনটা। বেশ কিছুক্ষণ জার্নি করার পরে আমাদের ট্রেন পৌঁছে গেল তারকেশ্বর স্টেশনে। আমরা কিন্তু স্টেশনের বাইরে চলে এলাম। স্টেশনের বাইরে আসলে তোমরা কিন্তু এখানে টোটো বা অটো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ টোটোগুলো রয়েছে এখানে। তা তারকেশ্বর মন্দির যাচ্ছে? হ্যাঁ, তারকেশ্বর। এখান থেকে কত ভাড়া? এখান থেকে 5 জন মাথা পিছু হলে 10 টাকা করে ভাড়া। 5 জন হলে। আর একজন সিঙ্গেল যদি যায়? একজন সিঙ্গেল গেলে 40 টাকা দিয়ে। 40 টাকা ভাড়া। 5 জন গেলে কিন্তু মাথা পিছু 10 টাকা করে পড়ছে, আর একজন গেলে 40 টাকা ভাড়া পড়বে। তো চলো আমরা হেঁটে হেঁটেই যাবো, তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে পৌঁছাতে পারবে পায়ে হেঁটে, স্টেপ বাই স্টেপ। চলো দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা, তারকেশ্বর মন্দিরের ভিডিও কিন্তু একটু বড় হবে, তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যেহেতু বাবার দর্শন করতে আসছি, তোমাদেরকেও কিন্তু দর্শন করাবো। আর শুধু আমার ভালো হোক সেটা নয়, তোমাদের সবার ভালো হোক, আমি এটাই চাই। বন্ধুরা, স্টেশন থেকে বেরিয়ে সোজা যে রাস্তাটা আমরা দেখতে পেলে, সেই রাস্তা ধরে কিন্তু আমাদেরকে সামনের দিকে পায়ে হেঁটে এগোতে হবে। এগুলোই এখানে দেখতে পাচ্ছ একটা কর্নার রয়েছে, আমাদের কিন্তু ডান হাতে কিন্তু বাঁকতে হবে। তো বন্ধুরা চলো এবার তোমাদেরকে বলি তোমরা এখানে হাওড়া থেকে কীভাবে আসবে। হাওড়া থেকে কিন্তু অনেকগুলো লোকাল রয়েছে। গোঘাট লোকাল পেয়ে যাবে, আরামবাগ লোকাল পেয়ে যাবে, বা তারকেশ্বর লোকাল, যে কোনো একটা ট্রেন ধরে কিন্তু তোমরা আসতে পারবে। আর এই হলো রাজবাড়ির গেট। এই দিক থেকে কিন্তু তোমরা যেতে পারো। রাজবাড়ির গেট থেকে কিন্তু আমরা ভেতর দিকে যাব। রাজবাড়ির গেট পেরিয়ে আমরা এবার আস্তে আস্তে মন্দিরের দিকে কিন্তু এগোচ্ছি। অফ সিজনেও দেখতে পাচ্ছ ভালোই কিন্তু ভিড়ভাড়টা আছে, সবাই পুজো দিচ্ছে এখানে। আর শ্রাবণ মাস এলে কিন্তু এই জায়গাগুলো এতটা পরিমাণে ভিড়ভাড়টা হয়ে যায়, তো এখানে মানে দাঁড়ানোরও চান্স পাওয়া যায় না। আর রাজবাড়ি গেট থেকে আসলে তোমরা এখানে পেয়ে যাবে একটা পার্কিং লট। এখানে দেখতে পাচ্ছ বাস বা 4 চাকা কিন্তু এখানে পার্কিং করছে সবাই। এখানে তোমরা যদি 4 চাকা নিয়ে আসো তোমরা কিন্তু এখানে পার্কিং করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ পার্কিং লট। তোমরা এখানে পার্কিং করার পরে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে, তার ঠিক অপোজিট সাইডেই কিন্তু রয়েছে পার্কিং লট। তো চলো আমরা এবার মন্দিরের ভেতর দিকে যাব। সামনে দেখতে পাচ্ছ ছোটো ছোটো দোকান রয়েছে। ঠাকুরের যে সরঞ্জাম তোমরা কিন্তু পেয়ে যাবে, মহাদেবের শিবলিঙ্গ থেকে শুরু করে সব কিছুই কিন্তু রয়েছে এই দোকানগুলোয়। এই দিকটা একটা রাস্তা চলে গেছে, এই দিক থেকেও কিন্তু তোমরা আসতে পারো। আমরা সোজা যাব। রাজবাড়ির গেট ধরে ঢুকলে
তোমরা রাজবাড়ির গেট থেকে কিন্তু সোজা তোমাদেরকে আসতে হবে। আর এই যে পুকুরটা পড়বে পাশে, পুকুরের সাইড দিয়ে কিন্তু তোমাদেরকে বেরোতে হবে। এখানে দেখতে পাচ্ছ সব স্টল বসছে, সব ছোটো ছোটো স্টল বসছে। দেখো এখান থেকে তোমরা কিন্তু মালা থেকে শুরু করে ফটো ফ্রেম থেকে শুরু করে সব কিছু কিন্তু কিনতে পারো। খাওয়ার হোটেলও পেয়ে যাবে এই সাইডে। শ্রাবণ মাসে এলে তো সেরকমভাবে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, তো ভাবলাম তোমাদের শিবরাত্রির আগে গিয়ে ঘুরিয়ে আনি কেমন কি রয়েছে আর নতুন নতুন কী রয়েছে সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো। প্রচুর দোকান রয়েছে একদম অলিগলি দিয়ে। এই হলো মেন গেট, দেখতে পাচ্ছ মেন গেটের সামনে কিন্তু প্রচুর দোকান রয়েছে। এখান থেকে কিন্তু ডালা ফালাগুলো তোমরা কালেক্ট করতে পারবে। আর ডালা পাওয়া যাবে এখানে, ডালা পাওয়া যাবে। কত থেকে শুরু হচ্ছে? 20 থেকে। 20 থেকে। আচ্ছা, ডালা রাখলে কি এখানে জুতো রাখা যাবে? হ্যাঁ। আচ্ছা, 20 টাকা থেকে কিন্তু ডালা শুরু হচ্ছে। শুধু ডালা দেবে না, সবসময় ফুল থাকছে? ফুল থাকবে। ওইখানে ফুলের দোকান আলাদা, জলের দোকানে ঘাটের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এখানে শুধু ডালা পাওয়া যাবে। দেখতে পাচ্ছ ডালা রয়েছে সব একদম ভাড়ের উপরে। এখানে কিছু প্যারা রয়েছে, তোমরা প্যারা কিনতে পারো। তো বন্ধুরা, মূল মন্দিরের সামনে যে মেন গেটটা ওটা কিন্তু বন্ধ রাখা হয়েছে, কারণ কাজ চলছে। এর কারণে আমরা সাইডে যে গলি দেখতে পাচ্ছ এই গলি দিয়ে ভেতরে প্রবেশ করব। চুল ফেলতে কত নিচ্ছ? চুল ফেলতে কত নিচ্ছ? চুল ফেলতে এখানে টিকিট করতে হবে বাবা। কত করে টিকিট? 45 টাকা টিকিট, ছোট বড় সবার সবার জন্য। আচ্ছা। এবার নাপিত ভাই কাজ করবে, চাল ছিটে গামছা কাপড় নাপিতের পাওনা চাইবে, আপনার যেটা দয়া হবে দেবে। আচ্ছা, কখন থেকে মন্দির খোলা থাকে? মন্দির 6টা থেকে খোলা হয়। আচ্ছা, 6টা থেকে 9:30। আচ্ছা, 9:30 বাবার সেবা হবে, 11টা আরতি হবে, 11টার পর খুলবে। এবার যেমন ভিড় থাকবে, মোটামুটি 1:30, ভিড় থাকলে 2টো, 2:30, 3টে এই করে। এখানে সবাই দেখো যাদের মানসিক আছে তারা কিন্তু আসছে, এখানে সবাই নাড়া হচ্ছে, তারপরে কিন্তু স্নান করে পুজো অর্চনা দিচ্ছে। মানসিক রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে বাচ্চাটার মানুষ। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? ওই দাদা আসছে। কোথা থেকে আসছেন দাদা? কলকাতা থেকে। আচ্ছা, মানে সবসময় আসেন? হ্যাঁ, সবসময় আসি। আচ্ছা, শ্রাবণ মাসে তো প্রচুর ভিড় থাকে। শ্রাবণ মাসে তো বহুত ভিড় থাকে, আচ্ছা। তখন ঢুকতে অসুবিধা হয়ে যায়। শ্রাবণ মাস এরকম ফাঁকা ফাঁকায় আসছেন, কেমন লাগছে? খুব ভালো লাগে। ফাঁকা তাও না, তাও ভিড়ও আছে। বাবার মন্দিরে সবসময় ভিড়ই থাকে। তারকেশ্বর মন্দিরে দেখতে পাচ্ছ শ্রাবণ মাস ছাড়াও যে মানুষের ঢল নামে, সেটা না আসলে বুঝতেই পারতাম না। শুধু এখানে মানুষ দর্শন করতে আসে না, অনেক দুরারোগ্য রোগ ব্যাধি থেকে কিন্তু নিরাময় হওয়ার জন্য কিন্তু এখানে মানুষ ছুটে আসে। সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এখন। কোথা থেকে আসছেন আপনারা? আমরা কলকাতা থেকে এসেছি। পুজো দিলেন? হ্যাঁ, আমরা পুজো দিয়েছি, খুব সুন্দর। আজকে তিথি আছে। আচ্ছা। পুজো বাবার কাছে এসে খুব ভালো লাগলো, সুন্দর মতো পুজো দিতে আচ্ছা, পেরেছি। শ্রাবণ মাসে তো প্রচুর ভিড় থাকে। হ্যাঁ, এখন একদম ফাঁকার মধ্যে পুজো দিলেন, মানে মনটা কেমন লাগছে? মনটা ভরে গেছে একদম। আচ্ছা, এখানে তো মানুষ দর্শন করতে আসে না, অনেক দুরারোগ্য মানে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য আসছে। তো আপনাদের মানে কি মানে মনে হচ্ছে এটা? আচ্ছা, নিশ্চয়ই ঠাকুরের একটা মহিমা আছে। তো যারা আসবে তাদের জন্য কি বার্তা দেবেন আপনি? তাদেরকে যে অবশ্যই বার্তা দেবো, তারা যেন অবশ্যই যেন আসে বাবাকে দর্শন করতে, আচ্ছা আচ্ছা, দর্শন করতে পারে। খুব সুন্দর ব্যবস্থাও আছে। ব্যবস্থা করতে এখানে কোনো ইয়ে নেই। আচ্ছা আচ্ছা। এখানে আরতি করার জায়গা রয়েছে, মন্দিরের ঠিক পাশেই কিন্তু আরতি করার জায়গা। এখানে সবাই আরতি করছে, সবাই কিন্তু এখানে আরতি করছে। আমরা আস্তে আস্তে মেন মন্দিরের দিকে কিন্তু প্রবেশ করছি। এই হলো মেন মন্দির। এখানে দেখতে পাচ্ছ প্রচুর ঘন্টা বাঁধা রয়েছে। আর এই হলো মেন মন্দির, আর মন্দিরের কিন্তু কাজ চলছে। সামনে যেহেতু শিবরাত্রি আছে, শিবরাত্রির জন্য কিন্তু মন্দিরের যে কাজ সেটা কিন্তু বেশ জোর দমে কিন্তু চলছে। মন্দিরে ঢোকার দেখতে পাচ্ছ দু সাইড দিয়ে লাইন পড়েছে, এদিক থেকেও সবাই আসছে, এদিক থেকেও আসছে। দু সাইড দিয়ে কিন্তু প্রচুর লাইন পড়েছে একদম মেন মন্দিরে যাওয়ার জন্য।
মেন মন্দিরের ঠিক সামনে রয়েছে নাট মন্দির দেখতে পাচ্ছ। এখানে কিন্তু নাট মন্দির রয়েছে খুব সুন্দর, এখানে কিন্তু পুজো হচ্ছে। সামনে রয়েছে নন্দী মহারাজ। শুধু মন্দিরে মেন মন্দিরে পুজো দেওয়ার জন্য শুধু ভিড়টা দেখো। সবাই কিন্তু এখানে লাইন দিয়ে কিন্তু পুজো দিতে যাচ্ছে। মানসিক আছে নাকি? কোথা থেকে আসছেন? গোহার থেকে আসছি। গোহার থেকে? পুজো দিয়ে কেমন লাগলো? ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, মশাই খুব ভালো পুজো দিয়েছে, পরিষেবা খুব ভালো পাওয়া গেছে। এখানে কি মনস্কামনা পূর্ণ হয়? হ্যাঁ, মনস্কামনা পূর্ণ হয়। সেই আশা নেই, সেই বিশ্বাস নেই তো আশা ঠাকুরের কাছে। মনস্কামনা পূর্ণ হওয়ার জন্যই তো এসেছি। ঠিক আছে, ধন্যবাদ। মেন মন্দির থেকে যে দুধগুলো বেরোচ্ছে সবাই কিন্তু বাইরে কালেক্ট করছে ওই দুধ, আর আমরা একদম মন্দিরের সাইড দিয়ে কিন্তু যাচ্ছি দুধ পুকুরের দিকে। এখানেও দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। আপনি কি এখানকারই? হ্যাঁ, আমি লোকাল। আচ্ছা আচ্ছা, এখন কি মন্দিরের মেন গেট বন্ধ? কারণ হচ্ছে মন্দিরে পাথর বসছে। আচ্ছা, এই পাথরটা তো বসাবার জন্যে একটু গেটটা বন্ধ রেখে সাইডের গেটগুলো খোলা আছে। মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এখান থেকে ঘটে জল রাখা হয়েছে, এখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করতে পারো। দাদা, ঘট কত করে? 20 টাকা 30 টাকা। আর কেউ যদি পান্ডা নিয়ে আসে তাহলে কি বাড়বে? আচ্ছা, কেউ যদি পান্ডা নিয়ে আসে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে তোমরা আসো, নিজেরা এসে এখানে কিন্তু ঘট কালেক্ট করতে পারবে। একদম দুধ পুকুরের সাইডে কিন্তু ঘট পাওয়া যাচ্ছে। এখান থেকে ঘট নিয়ে 20 টাকা 30 টাকায় কিন্তু বা 15 টাকাও কিন্তু ঘট পেয়ে যাবে। এখান থেকে ঘট নিয়ে তোমরা সরাসরি কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করে কিন্তু পুজো দিতে পারবে। এখন রয়েছে একদম মেন মন্দিরের ঠিক সামনে, আর এই হলো দুধ পুকুর। ওদিকে একটা গেট রয়েছে, এদিকে একটা গেট রয়েছে। এই গেট থেকে তোমরা স্নান করানোর পরে দুধ পুকুরে স্নান করলে দুধ পুকুর থেকে স্নান করে তোমরা কিন্তু সরাসরি একদম মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে। মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ প্রচুর লাইন পড়েছে, সবাই এখানে কিন্তু পুজো দিচ্ছে। একদম মেন গেট থেকে ঢুকলে ওখান থেকে আসার পরে সবাই কিন্তু দুধ পুকুরে যাচ্ছে। দুধ পুকুর থেকে স্নান করে আবার কিন্তু বাবার মাথায় জল ঢালতে কিন্তু যাচ্ছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ বেশ বড় কিন্তু লাইন পড়েছে, সবাই একে একে কিন্তু এগিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে প্রবেশ করতে পারলাম না, কিন্তু চারিদিকটাকে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমরা এখন দেখাবো এই হলো কালী মন্দির। বাবার ঠিক মন্দিরের ঠিক পাশেই দেখতে পাচ্ছ রয়েছে কালী মন্দির। মেন মন্দিরের ঠিক সাইডে এখানে একটা নারায়ণ মন্দির রয়েছে, পুরো কোষ্ঠী পাথর দিয়ে কিন্তু বিরাজমান। উপরে দেখিয়ে দিচ্ছি তোমাদের, নারায়ণ একটা ছবি রয়েছে, ভেতরে কিন্তু মূর্তিটা দেখা যাচ্ছে, একদম ভেতরে আলো নেই। তো তোমরা এখানে এলেও কিন্তু একটু দর্শন করে নিতে পারো। মাথায় তিলক নিয়ে তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর বারবার কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখে যাবে। আর একদম দুধ পুকুরের সাইড দিয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোটো ছোটো দোকান বসছে। এই স্টলগুলো থেকে কিন্তু তোমরা ঘর নিতে পারো, ঘর নিয়ে কিন্তু বাবার কাছে যাবে। কত করে নিচ্ছ ঘর? 30 আছে, 50 আছে, 20 আছে। 30, 50, 20 দেখতে পাচ্ছ। কী কী দেবে ঘটে? ঘটে কী কী থাকবে? ফুল থাকবে, বেলপাতা থাকবে। ফুল আর বেলপাতা থাকবে। ফুল, বেলপাতা, দুধ, সিদ্ধি সব। আচ্ছা আচ্ছা, 30 টাকা করে নেবে। আর কেউ যদি পান্ডা নিয়ে আসে তার জন্য কি বলবে? ভাইয়া নিয়ে এলে তো একটু দাম বেশি হচ্ছে। দাম বেশি হবে। তো সামনে তো শিবরাত্রি আছে, নতুন কি কোনো নিয়ম হয়েছে? না না, একই নিয়ম, এখানে একই নিয়ম। একই নিয়ম চলছে। শিবরাত্রিতে অর্ধেক লোক সব নিয়ে আসে মেয়ে ছেলেরা, জল টল, ফুল, বেলপাতা, মালা,
সব বাইরের তেল বাড়িতে কিনেই আনে, বাড়ি থেকে নিয়ে আসে। এখানে অল্প সেল হয় আর কি। আচ্ছা, এখন ভিড়ভাড়টা কেমন চলছে? আর ভিড় মোটামুটি খারাপ না, ভালোই চলছে। আর মন্দির মানে প্রতিদিন কি খোলা থাকে? প্রত্যেক দিন। আচ্ছা, টাইমিংটা যদি একটু বলো। টাইম ওই তো ভোর 5টায় আরতি হয়, আরতি বলে 6:30টায় জল ঢালা আরম্ভ হয়, আবার 9:30টায় বন্ধ হয়, আবার 11টায় খোলে, 1:30টায় বন্ধ হয় আচ্ছা, ভেতরে। এবার বাইরে রাত 8টা পর্যন্ত পুজো দর্শন হয়। এই দিকটা হচ্ছে মেন মন্দির। মেন মন্দিরের সাইড দিয়ে এই যে দুধ পুকুরটা, এই দুধ পুকুরে কিন্তু প্রচুর ভিড় হয়। কারণ শ্রাবণ মাসে যারা আসে তারা সবাই জানে যে কতটা পরিমাণে ভিড় হয় এই দুধ পুকুরে স্নান করার জন্য। মানুষ এখানে এলে অনেকে কিন্তু তৃপ্তি লাভ করে বা অনেকে তৃপ্তি পায় এখানে স্নান করার পরে। তো আমি সবাইকে বলবো যে তোমরা আসো আর এই দুধ পুকুরে স্নান করে যাও, তোমাদের সবার ভালো লাগবে আর সবাই ভালো থাকবে। আর সবাই সেই আশা নিয়েই কিন্তু এই তারকেশ্বরে আসে, শুধু দেখার জন্য নয়, সবাই এখানে দর্শন করতে আসে। অনেকের কষ্ট হয় বা যারা অনেক দুরারোগ্য ব্যাধিতে ভুগছে তারা এসে কিন্তু এই দুধ পুকুরে স্নান করেই কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। এখানে আরও একটা স্টলে এলাম। এই দিদিভাই এখানে কিন্তু বিক্রি করছে, দেখতে পাচ্ছ ছোটো ছোটো শিবলিঙ্গ থেকে শুরু করে নন্দী মহারাজ রয়েছে, ছোটো ছোটো শিবের মূর্তি রয়েছে, কাঁচের মূর্তিও পেয়ে যাবে। তার সঙ্গে ডুগডুগি কত করে? এই যে 30 টাকা আর এইটা 60 টাকা। আচ্ছা, আর এখানে বড় শিবলিঙ্গ এইটা সব পুরো সেটটা নিলে 600 টাকা। পুরো সেট 600 টাকা। এই পাতাও দিয়ে দেবে তার সঙ্গে, বেলপাতা শিব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো নন্দী আছে। এই নন্দীগুলো, এই ছোটো নন্দীগুলো কালো, এগুলো কেমন কি দাম? 30 টাকা। 30 টাকা। বড় নন্দীও আছে এখানে, বড়গুলো 60 টাকা। এই ছোটোগুলো 30 টাকা করে। এই যে ছোট্ট নন্দী দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 30 টাকা করে তোমরা পেয়ে যাবে, একদম ফিক্স দাম। কত? 25 টাকা। আচ্ছা, 25 টাকা করে। আমি কিন্তু এই দিদিভাইয়ের কাছ থেকে এই নন্দীটা নিয়ে যাচ্ছি, কারণ আমার বাড়িতে শিবলিঙ্গ রয়েছে, তো ভাবলাম একটা নন্দী লাগবে, তো এই নন্দীটা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে। আপনার এখানে রুম পাওয়া যাবে? রুম কেমন কি রুম রয়েছে? আপনার অ্যাটাচ যদি ঘর নেন, সকাল 8টা থেকে বৈকাল 4টে পর্যন্ত 320 টাকা ভাড়া। ঘরের মধ্যে খাট বিছানা, পায়খানা, বাথরুম সব আছে। আর যদি কমন নেন 150 টাকা ভাড়া। কতক্ষণ টাইমিংটা? টাইম একই, বিকেল সকাল 8টা থেকে বৈকাল 4টে। 150 টাকা ভাড়া। বাথরুম পায়খানাটা সাইড হবে, রুমের মধ্যে এমনি খাট বিছানা আছে। আচ্ছা, তো তোমাদেরকে একবার রুম দেখিয়ে নেবো। কমন রুম রয়েছে এখানে, কিন্তু বাথরুম কিন্তু বাইরে হবে। এই হলো কমন রুম। এটা কমন রুম নাকি দাদা? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ বেশ বড় কিন্তু বেড রয়েছে, উপরে ফ্যান রয়েছে, 150 টাকা ভাড়া। ঠিক আছে, আর এখানে তোমরা সকাল 6টা থেকে বিকেল এবার কমোড হলে ঘরের মধ্যে বানানো হলে 320 টাকা ভাড়া, বিকাল 4টে অবধি। আচ্ছা, উপরে কি রুম পাওয়া যাবে? আচ্ছা, পাশে দেখাচ্ছি তোমাদের, পাশে কিন্তু বাথরুম রয়েছে। এই হলো বাথরুম। নিচে তো তোমাদের দেখালাম, নিচে কমন রুম দেখালাম, 150 টাকা করে। সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত কিন্তু রুমে তোমরা থাকতে পারবে, 150 টাকা ভাড়া। আর উপরে আরও একটা রুম রয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাবো এখনই। এখানে বেশ কয়েকটা কিন্তু রুম রয়েছে। কতগুলো রুম আছে দাদা? 16টা রুম আছে। কতগুলো টোটাল? কতগুলো? 16টা মোট। 16টা। এখানে আরও একটা রুম পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ বড় জায়গা, দেখতে পাচ্ছ ডবল বেডের রুম রয়েছে এখানে। রুম থেকে কিন্তু দুধ পুকুর দেখা যাবে। দেখো এখান থেকে কিন্তু দুধ পুকুরের যে ভিউটা, এটা কিন্তু দেখা যাচ্ছে। উপরে কিন্তু ফ্যান রয়েছে, এখানেও পাশে কিন্তু বাথরুম রয়েছে। এখানে পুরোপুরি অ্যাটাচ বাথরুম রয়েছে। আচ্ছা, এখানে কত ভাড়া এটা? 320 টাকা ভাড়া। 320 টাকা। সেই টাইমিংটা একই, সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এটা টাইমিং। আচ্ছা, আবার বিকাল 4টে থেকে সকাল 8টা। রাতের কোনো ব্যবস্থা নেই এখানে? রাত্রের ব্যবস্থা রয়েছে। উপরে কি রুম রয়েছে? উপরে রুম আছে আপনার, এসিও আছে, নন এসি আছে, সব আছে। এখন কি ফাঁকা পাওয়া যাবে? এখন সব ভর্তি আছে। আচ্ছা, এসি দাম আছে? এসি 800, 1000।
আচ্ছা, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে মৃত্যুঞ্জয় ভবন, আর মৃত্যুঞ্জয় ভবনের এই যে কার্ড, আমি তোমাদেরকে কার্ডটা দিয়ে দেবো, ঠিক আছে? এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। এই নাম্বারটা আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এখান থেকে সবচেয়ে বড় হচ্ছে বাবার ভোগের প্রসাদ আমাদের রেডি, একটু আমাদের ঠাকুরমশাই ভোগ করে। আচ্ছা, তার ভোগের প্রসাদ আমরা রাখি, আমাদের সবাইকে দেওয়া হয় একটু করে। আচ্ছা, সেই ভোগের প্রসাদের জন্য কোনো টাকা নিচ্ছ না? বাড়ির জন্য নিয়ে গেলে প্রসাদ কাটতে হবে, 100 টাকা থাকে। সে যদি একটু ভোগের প্রসাদ চায় তার জন্য পয়সা লাগে না, ঠিক আছে? আমার ঠাকুরমশাইয়ের তরফের থেকে এটা দেওয়া হয়। আর বাড়িতে এক্সট্রা ভোগ নিয়ে গেলে তখন 101 টাকা 201 টাকা বাড়ির ভোগ নিয়ে গেলে তখন টোকেন কাটতে হয়, টোকেন কেটে ভোগ নিয়ে যেতে হয়। আচ্ছা। এই মুহূর্তে তোমাদেরকে মৃত্যুঞ্জয় ভবনের ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। একদম মন্দিরের মেন গেট দেখতে পাচ্ছ, মেন গেটের ঠিক 2-3টে দোকান আগেই কিন্তু এই যে মৃত্যুঞ্জয় ভবন, এর ভেতরে কিন্তু রুম পাওয়া যায়। রুমগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। তো বন্ধুরা, এই ছিল তারকেশ্বরের ভিডিও। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি আসতে চাও সকাল 5:30টার সময় এসো, বেলা 1:30টা পর্যন্ত কিন্তু এই মন্দিরের গর্ভগৃহ খোলা থাকে। আর তোমরা যদি অন্য সময় আসো তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হলে তোমরা মেন গৃহে কিন্তু প্রবেশ করতে পারবে না বা পুজো দিতে পারবে না, তোমাদেরকে বাইরে থেকে কিন্তু পুজো দিতে হবে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী আরও একটা নতুন কোনো ভিডিও দেখা হবে। চলো, ততদিন জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।